কই গো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ না বরকে না বলেই বরের পেছনে পেছনে চলে গিয়েছিলাম বাজারে চা খেতে। চলো কি আজকে সকাল থেকে কি করলাম তাই থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসটা মুছে নিলাম, কারণ কাল নীলের বার আছে, তার আজ নিরামিষই করতে হবে, তাই গ্যাসটা মুছে নিলাম। আর কাল বর বাজার থেকে এই গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলো, কারণ আমি লিকুইড দুধের চাটা খেতে পারি না, একটু গ্যাসের প্রবলেম হয়, তাই এই গুঁড়ো দুধের চাটা খাই। তোমরাও কিন্তু কারা কারা এই গুঁড়ো দুধের চা খাও আমায় বলো কিন্তু। আমি এই গুঁড়ো দুধের চাটা নিয়ে এসেছিলো, কাল ঢালা হয় না, তাই আজ ডিব্বায় ঢেলে নিলাম। তারপরে বরকে বলে দিয়েছিলাম তবে যে তুমি যদি না আমার দুধ নিয়ে আসো, মানে গুঁড়ো দুধটা নিয়ে আসো, আমি কিন্তু তোমায় কালকে চিয়া সিডে গরম জল করে দেবো না। আর কোথায় যাই, একদম বাড়িতে নিয়ে চলে এসেছে। এই যে ওর জন্য একটু গরম জল করে দিলাম, আর আমার জন্য আমি একটু চা বানিয়ে নিলাম। বলতে পারো ওই চা প্রেমী টাইপের আছি। যাই হোক, চাটা বানানোর পরে মনের আনন্দে কিন্তু চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি সবজিটা কুটলাম। এখনের ফুলকপি যাই বলো, নিরামিষই রান্না করব। মেয়ে বলে গিয়েছিল মা একটু মুগের ডাল করবে, আর বরমশাই বলেছিল আলু কম দিয়ে ফুলকপি বেশি দিয়ে ফুলকপির পোস্ত করবে। কিন্তু আমি ফুলকপিটা কাটতে যেয়ে দেখলাম প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা, মানে কাটতে কাটতেই দেখতে পাচ্ছিলাম না, এমনি কিন্তু বোঝা যাচ্ছিল না। এখনের তো ফুলকপির সিজন না, আর এখন ফুলকপি যেহেতু পাওয়া যাচ্ছে যেগুলো সব স্টোরের, তাই ফুলকপির মধ্যে যা পোকা সে কাটতে কাটতেই বুঝতে পেরেছি। ছোটোবেলায় যখন মা ফুলকপি কাটতো, পোকা থাকলে মা কিন্তু বলতো ফুলকপিটাকে নুন হলুদ জলে ডুবিয়ে রেখে দিবি কিছুক্ষণ, বা ভাপিয়ে নিলেও এটার সব ইনফেকশন চলে যায়। যাই হোক, আমি কিন্তু প্রথমেই জল দিয়ে আর নুন হলুদ দিয়ে মায়ের বলা ওই কথাটা আমি কাজে লাগালাম। আধ ঘন্টার মতন আমি কিন্তু নুন হলুদ জলে ভিজিয়ে রেখে দিলাম। সেই ফাঁকে মেয়ে পড়ে টড়ে এসে বলছে মা কী খাবো। এবারে মেয়েও বলেছে আমার সাথে উপোস করবে, মানে ওই শিবের মাথায় জল ঢালবে। তাই আমি বললাম ঠিক আছে, আজকে আর মুড়ি টুড়ি খেতে হবে না, যা নিচে থেকে কচুরি নিয়ে আয়। ও নিচে থেকে কচুরি নিয়ে আসলো। আমি বললাম একার জন্য না, আমার জন্যও নিয়ে আসবি। আর জিলেপি আনতে বলেছিলাম, জিলেপিটা মেয়ে পায় না, তাই মা আমার জন্য ওখান থেকে চপ নিয়ে এসেছে। ওরে বাবা, চপগুলো তো একদম খেতে ভালো লাগলো না, একদম খুব মানে বাজে। আমি যা হোক খাই না, ফেলে দিয়েছি। তারপর আমার রান্না, আমি ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, এসে দেখি ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছিল। মেয়েকে বললাম এর মধ্যে একটু সবজি দেই, মেয়ে বললো না শুধুই ঘি দিয়ে গরম মশলা দিয়ে ডাল করো। যাই হোক, আমি ঘি আর গরম মশলা দিয়ে এই মুগের ডালটা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ঘি আর আলু পোস্ত, মানে এই ডাল আর আলু পোস্ত দিয়ে এই ভাতটা খুব ভালো খাওয়া হয়, যাই বলো। তারপরে এই যে একটু পোস্ত বেটে নিলাম, কারণ ফুলকপি আলুর পোস্ততে পোস্ত দেবো না হয়, তাই ফুলকপি আলুর পোস্তর জন্য এই যে আমি রান্না টান্না করছি। আর এদিক কালকে একটু যদিও বা মানে ওয়েদারটা মোটামুটি ছিল, ভালোই ছিল, মানে খুব গরমও ছিল না আর খুব ঠান্ডাও ছিল না। তোমরা কি বলো? রান্না টান্না করার পরে না বড্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মেয়েকে বলি একটু শরবত খাওয়াবি নাকি লেবুর? মেয়ে বলে একদম, বলতে হবে। আমি বললাম একটু ঠান্ডা গরম জল করে কিন্তু খাওয়াস। বললো ঠিক আছে নাও। তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে লাইভ করলাম, গল্প করলাম। এই যে সন্ধেবেলা বর গিয়েছিল দাদার সাথে গল্প করতে, ডিউটি আছে, তার আগে বললো আমি নিচে থেকে চা খেয়ে আসি। আমি কি করব, মেয়েকে বলি তুইও বেরো, বলে মা মেয়ে দুজনে গিয়েছিলাম চা খেতে। আমরা তো যেয়ে দেখছি ওদের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর মেয়ে খেলাম। তারপরে আমি দেশে ডিউটি যেহেতু চলে গেছে, রান্না করব না আজকার, আর একবেলাই ভাত খেতে হয়। আমি একটু মুড়ির চাট করছিলাম আর মেয়েকে করে দিয়েছিলাম ম্যাগি। যাই হোক, মেয়ের ম্যাগিটা খারাপ হয়ে গেছে, তারপরে মনে হলো তোমাদের সাথে শেয়ার করাতে হবে তো। তারপরে এই যে আমার জন্য মুড়ি মাখাচ্ছিলাম, ধনে পাতা আরও কত কি আছে, যাই হোক সব রকম চাট করে। আর এই যে আমার ফেভারিট লঙ্কা তেল, তোমরা কে কে ভালোবাসো বলো তো লঙ্কা তেল। তারপর রাত্রেবেলা একটু দই বসাবো, কিন্তু টক দই ছিল না, মিষ্টি দইটাই এনেছিল। মিষ্টি দইটা যাই হোক ছিল বলে আমি বললাম কি করব, এই মিষ্টি দইটা দিয়েই বসিয়ে দেখি। একটু বেশি করে দিতে হয় বুঝেছো মিষ্টি দই বসালে। তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে ঘুমিয়ে পড়লাম। চলো বাবাই।